তাও শুরু করে তো। আসসালামু আলাইকুম, আমি স্যাট একাডেমির ফাউন্ডার। যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত আছেন বা এখনো যুক্ত হচ্ছেন, সবাইকে স্যাট একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। একই সাথে আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অগাধ ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন, কমেন্টে আপনার উপস্থিতি জানিয়ে দিন এবং একই সাথে আমার সালামের উত্তর দিতে ভুলবেন না। একই সাথে আজকের ক্লাসকে প্রাণবন্ত করতে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন বা এখনো হচ্ছেন সেটাও কমেন্টে এখনই জানিয়ে দিন এবং দেরি না করে এখনই আমাদের আজকের এই লাইভটি শেয়ার করে দিন, যাতে আমাদের বাকি বন্ধুরাও আজকের ক্লাসটি কোনোভাবেই মিস না করে। আজকে আমরা নিচ্ছি এটিও তথা থানা শিক্ষা অফিসার আজকে অনুষ্ঠিত প্রশ্নপত্রের গণিত অংশের সমাধান। তাহলে আর দেরি কেন, চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা এই তো আমাকে দেখতে পাচ্ছেন। আমি আবারও লাইভে চলে এসেছি। কালকে রাত্রে লাইভ ক্লাস নিলাম, বিকালে আজকে নিলাম আজকে অনুষ্ঠিত পরীক্ষার। এখনো আমরা লাইভে আছি। আমরা এই মুহূর্তেই শুরু করে দেব আজকের লাইভ ক্লাসের প্রথম গণিতটা দিয়ে। তার আগে জানিয়ে রাখি যে আমাদের ক্লাসগুলো তো যেহেতু নিয়মিত হচ্ছে, আশা করি এভাবে নিয়মিত ক্লাস চলতে থাকবে, আপনারা উপকৃত হবেন অনেক বেশি। তাই দেরি না করে এখনই লাইভটি শেয়ার করে দিন। আর কে কোথায় থেকে আসেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কি? শুনতে পাইলে কমেন্টে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। নিশ্চয় শুনতে পাচ্ছেন। তো আর দেরি কেন, চলুন আমরা দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই। এই তো আজকের পরীক্ষাটার সমাধান হচ্ছে কি, যে আমাদের যদি সরাসরি ওয়েবসাইটে যান তাহলে এই তো এইটার সমাধান মূলত আজকে আমরা দেখাবো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার আজকের প্রশ্নপত্রের কোন অংশ, এই অংশটা আমরা দেখাবো, গণিত অংশটা। গণিত অংশের সমাধান দেখাবো। তো কে কোথায় থেকে যুক্ত আছেন এবং হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আপনার অবস্থান বা উপস্থিতি জানিয়ে দিন কমেন্টে। আমরা এখনই শুরু করে দেব আমাদের ক্লাস। এই তো প্রথম একটি অঙ্ক, এটি দিয়ে শুরু করব। আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা দ্রুত কমেন্ট করে জানান যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন না? তাহলে শুনতেই যদি পান তবে আমাদের দেরি করা মোটেও ঠিক হবে না, না? প্রিয় বন্ধুগণ, আবারও বলে রাখি যে যেহেতু আমরা ক্লাসে যাচ্ছি, আমাদের ক্লাস আজকে খুব বেশি সময় লাগবে না, মাত্র 15টি প্রশ্ন আছে। 15টি প্রশ্নের সমাধান আমরা খুব দ্রুত দেখিয়ে দেব। তার আগে আপনারা আজকের ক্লাসটি একটু অনুগ্রহ করে শেয়ার করে দিন। সবাই তো শেয়ার করেছেন, শেয়ার করে কমেন্টে ডান লিখুন যে হ্যাঁ আমি আজকের ক্লাসটি শেয়ার করেছি। যদি বেশি উপস্থিতি থাকে তাহলে ক্লাস করাইতে আমার নিজেরও অনেক ভালো লাগবে, না? তো চলুন তাহলে শুরু করি আমরা। এখানে বলেছে প্রথমেই দেখেন একটা অঙ্ক 2 আর 3। ও আবারও বলে রাখি যে আজকে আমরা পরীক্ষার সমাধান দেখছি আজকে অনুষ্ঠিত বিকালে অনুষ্ঠিত পরীক্ষা এটিও তথা থানা শিক্ষা অফিসারের গণিত অংশের সমাধান।
তো চলুন আমরা শুরু করি। এই তো একটি অঙ্ক, অঙ্কটা আপনার আগে পড়ে নিন। প্রথমেই দেখতে পাচ্ছেন তো না? অঙ্ক দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, হ্যাঁ। দেখতে পাইলে এই অঙ্কটা পড়েন। এখানে বলছে যে এই একটা বিন্দু আর একটা বিন্দু, দুইটা বিন্দুকে আমি সরলরেখার ঢাল, কি সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে সরলরেখার ঢালটা কি? অ্যাকচুয়ালি সরলরেখার ঢাল হচ্ছে যে, ধরেন এটা একটা রেখা আর এটা একটা রেখা, এই রেখার তে এই একটা এক্স আর ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই তো না? এখন এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, মূল বিন্দু 0 0। এখন এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু এক্স অক্ষের দিকে কি পরিমাণ কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে সরলরেখার ঢাল। আর সরলরেখার ঢালের সহজ সূত্র হচ্ছে যে এইটাতে দুইটা বিন্দু থাকে, সরি এইটাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এটা আর এটা। প্রথমটাকে বলা হয় ভুজ, প্রথমটার নাম কি? ভুজ। আর দ্বিতীয়টার নাম কি? কে বলতে পারবে? কোটি। এই বিন্দুতে ভুজ এবং কোটি আছে, এই বিন্দুতে ভুজ এবং কোটি আছে। যদি ধরে নিলাম 2 আর 3, ধরেন কাটা ভাগ 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 করলে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুগামী, মানে এভাবে যাবে, গেলে এটা এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করেছে, এইখানে যে কোণ উৎপন্ন করেছে এটা বের করার বুদ্ধি হচ্ছে কি? আমরা জানি যে কোটিদ্বয়ের মানে কোটি যেভাবে বাড়তেছে, এদের পরিবর্তন, স্থান পরিবর্তন আর ভুজের স্থান পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে আমরা এইখানে ঢাল ইকুয়াল টু লিখতে পারি ঢাল সমান সমান ভুজের অন্তর আর কোটির অন্তর। প্রথমে তাহলে উপরে কোটির অন্তর লিখবো। কোটি কি? এখানে এটা x1 আর এটা y1, এটা কি x2 আর এটা y2। তার মানে হচ্ছে কোটি এইটা আর এটা কোটি আর এটা এটা ভুজ, তো মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 সমান সমান এখানে 9 বিয়োগ 3 আর 4 বিয়োগ 2। তার মানে 9 থেকে 3 বাদ দিলে উপরে পাবো 6 আর নিচে পাবো 2 সমান সমান 3। এই হচ্ছিল সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল যেহেতু এটা উচ্চতর গণিতের আছে, উচ্চতর গণিতের এটি ক্লাস, হয়তো অনেকে এটা জানেন না। সূত্র হচ্ছে সরলরেখার ঢালের সূত্র হচ্ছে কি? যে কোটি দ্বয়ের অন্তর বা স্থান পরিবর্তন, আগে ছিল এখানে এই বিন্দুটা, এই বিন্দুটার নাম কি? 2 আর 3, আর এটার নাম কি? 4 আর 9। এই যে এখানে এটা অ্যাকচুয়ালি এভাবে যাইতো না, আরো উপর দিয়ে যাইতো, এটা আঁকানো ঠিক হয় নাই। এই যে এখান থেকে এটার যে স্থান পরিবর্তন করলো না, এই স্থান পরিবর্তনের অনুপাত, অর্থাৎ এদিকে গেলে ভুজ আর এদিকে গেলে কোটি, এই দুইটার অন্তরের অনুপাত। কোটির অনুপাত y2 মাইনাস y1 আর ভুজের অন্তর, আর ভুজের অন্তর x2 মাইনাস x1। এইটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 3। তাহলে এইটা বিয়োগ এইটা, সূত্রটা কি? এটা থেকে এটা বিয়োগ করবো আর এটা থেকে এটা বিয়োগ, সংক্ষেপে যদি বলি তার মানে কি 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 সমান সমান 6 বাই 2 সমান সমান 3। অনেকে হয়তো অঙ্কটা করতে পারেন নাই, বা অনেকেই পেরেছেন, যারা পারেন নাই তাদের হয়তো মন খারাপ হতে পারে যে অঙ্কটা কেন পারলাম না। হ্যাঁ, আশা করি সামনের পরীক্ষায় আসলে পারবেন। তাহলে আমরা পরেরটা দেখি। এটা তো বুঝতে পেরেছেন নাকি? এটা মনে হয় বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তবে ডান দেন, ডান লিখুন কমেন্টে। পরেরটা, এই অঙ্কটা আমরা গতকালকে করিয়েছি। গতকাল রাতে যে অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম না, প্রায় 3 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট, তার ভিতরে আমরা এই অঙ্কটা করিয়েছিলাম যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 আর কত 5, কত কত 3 4 আর 5। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে 2 সমকোণকে আমরা মোট কয়টা ভাগ করব? 3 যোগ 4 যোগ 5 সমান সমান 12। অর্থাৎ 180 কে আমরা কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? কাটাকাটি করেন এখানে,
তাহলে এখানে পাইলাম কত 3 আর এখানে কত 2, এটা এটা কাটাকাটি করেন আবার 15। তার মানে এই অনুপাত টোটাল অনুপাত কত 12 আর এক অনুপাত কত পেলাম 15 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণ কত হবে 3 না? তার মানে 15 ডিগ্রি গুণ কত 3 সমান সমান 3 15 45। এটা কি বুঝতে পেরেছেন আপনারা অঙ্কটা? একটু কমেন্টে জানিয়ে দিন। 100% অ্যান্সার 3 হবে। হ্যাঁ রাইট, জাহাঙ্গীর আলম আপনি আবারও আছেন ভাইয়া, খুবই ভালো লাগছে। তারপরে আর কে দেখছে, মুস্তাফিজ রকি ভাইও দেখছে আমার সাথে। 3 অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছেন? এই অঙ্কটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে আমরা দ্বিতীয়টাই যাব। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি আবারও বলে দেবো। এটা মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, আর এখানে সবগুলা কোণকে অনুপাতে ভাগ করেছে। আমরা এটাও জানি যখন অনুপাতের কথা বলে তখন মোট অনুপাত সমান সমান যে সমষ্টি না সবগুলা মিলে সেটার সমান। তাহলে এক অনুপাত কত হবে? এক অনুপাত বের করার জন্য আমরা টোটালকে আমরা সম্পূর্ণ অনুপাত দিয়ে ভাগ করি। সম্পূর্ণ অনুপাত আমাদের এখানে 12 আর সম্পূর্ণ ইয়াটা যোগ কোণ কত 180। তাহলে 180 কে 12 দিয়ে ভাগ করলাম, পাইলাম আমরা 15 ডিগ্রি। এখন সব থেকে ছোটটা বের করতে বলেছে। ছোটটা কত 3 15 45, তার মাঝারিটা হচ্ছে 4 15 60, আরো বড়টা হচ্ছে 5 15 75। এই 75 যোগ 60 যোগ 45 সমান সমান 180। বুঝতে পেরেছেন তো মনে হয় না? ডান, ঠিক আছে। তাহলে আমরা পরেরটাই যাই। এই তো একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা করাইছি, এই অঙ্কটাও আমরা করাইছি, লগের অঙ্কটা। এটা আপনাদের পারা উচিত, আমি মনে করি যারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন সবার পারা উচিত। এবং আজকে যদি কেউ যদি নাও পেরে থাকেন আশা করি সামনের পরীক্ষায় অবশ্যই পারবেন। আমরা বলেছিলাম যে সূচকের বিপরীত লগ, কালকে এটা কয়েকবার দেখাইছিলাম, মানে প্রায় 2-3 মিনিট ধরে অঙ্কটা দেখিয়েছিলাম। সূচকের বিপরীত লগ, ঠিক না? এর মানে হলো যদি আমরা a টু দ্য পাওয়ার x লিখি আর ইকুয়াল টু যদি n লিখি, এটাকেই যদি আবার ভেঙে লিখি আমরা এভাবে যে 2 এর উপরে 4 সমান সমান 16, এটা হলে তো লিখতে পারি নাকি? এটা মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16 না? এইটাকে যদি আমরা লগ নিই উভয় পাশে, তাহলে আমরা এখানে বেস কত a নাকি, এই বেস এখানে কত 2, তার মানে আমরা এখানে a বেস নিলাম। লগ এর সূচকের ক্ষেত্রে আমরা গুণ করলে গুণফল পাই, আর লগের ক্ষেত্রে সূচক বের করি। সূচকের ক্ষেত্রে গুণফল নির্ণয় করি, মানে কোন জিনিসকে বারবার 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 গুণ করলে একটা গুণফল পাওয়া যায়, আর লগের ক্ষেত্রে কতবার গুণ করলাম সেই কতবারটা বের করি, অর্থাৎ ঘাত বা সূচক বের করি। তাহলে আমার এখানে দেখেন গুণফল তো আমার জানা আছে, গুণফল কত এখানে জানা আছে n না? গুণফল কত জানা আছে আমার n, তাই না? অর্থাৎ এটা তো আমার দেওয়া থাকবে, এখন বের করতে হবে কত আমাকে। 2 এর উপরে 4 আছে ইকুয়াল টু 16 আছে, ঠিক না? তার মানে 2 কে আমি কতবার গুণ করলে 16 পাবো? তাহলে 2 কে কতবার গুণ করলে 16 পাবো? তাহলে 16 এটা তো, তার মানে এখানে হবে n ইকুয়াল টু কত x। অথবা এটা যদি হইতো উপরে এটা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হইতো, তাহলে আমরা লগ 2 বেস এই 16 ইকুয়াল টু কত পাইতাম 4। মানে 2 কে কতবার গুণ করলে 16 পাবো? 4 বার। 2 2 2 দেখাচ্ছি 2 2 2 2 2। তাহলে আমরা এইটা দেখে একটু লগ বেস কত 10 না, আর x ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে -2 না, -2। এটা তো অঙ্ক দেওয়া আছে। দেখেন আমরা যদি লগ তুলে দিই, আমরা এর আগেই তো দেখলাম, একটু আগেই দেখলাম, তাহলে আমরা এইটাকে এতবার গুণ করলে এটা পাবো। তাহলে আমরা লিখতে পারি, এটাকে লগ তুলে দিয়ে লিখতে পারি যে x ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -2। এটা লিখতে পারবো না? পারবো না, কারণ আমরা জানি যে 10 টু দ্য পাওয়ার -2 ইকুয়াল টু যদি x হয়, তাহলে আবার লগ বেস কত 10 কতবার গুণ করলে x হবে -2। ঠিক আছে তো? তাহলে আমরা এটা লিখতে পারলাম।
তার মানে এটাকে আমরা লিখতে পারবো, যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে 1 বাই তত পাওয়ার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে 1/100 সমান সমান 0.01, নাকি ঠিক লিখেছি আমি? ঠিক হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যে যোগ বিয়োগে হয়তো আমি একটু দুর্বল, আপনাদের মতো অত এক্সপার্ট না। আর আমার তো এখন এক্সপার্ট না হলেও চলবে, কারণ আমরা কম্পিউটার ব্যবহার করি। আপনাকে এক্সপার্ট হতে হবে, আমি এক্সপার্ট হই আর না হই, যোগ বিয়োগে আপনাকে এক্সপার্ট হতে হবে, কারণ আপনাকে ক্যালকুলেটর নিতে দিবে না। আর আপনি তো এখনো ইয়াং আছেন, আমরা বুড়া হয়ে গেছে, ঠিক না? এই হিসেবে আপনাকে পারতে হবে যোগ বিয়োগ গুলা। তাহলে যোগ বিয়োগ করে সম্ভবত আমরা এটা পাইছি 0.01, কারণ আমরা জানি এককে একটু আগে যখন লাইভ দেখাইছিলাম তখন বলেছিলাম কি, এককে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.1, 100 দিয়ে ভাগ করলে কত, 0.1, যদি আবার 1000 দিয়ে ভাগ করি তাহলে 0। তার মানে 0 যতগুলো দিয়ে ভাগ করব দশমিকের পরে ততটা অঙ্ক হবে, দশমিকের পরে ততটা অঙ্ক হবে, লাস্ট অঙ্কটা 1 হবে না? এগুলো তো শেখানোর কিছু নেই এখানে। যাই হোক, 3 নম্বর কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু ডান লেখেন কষ্ট করে, তাহলে আমরা পরের অঙ্কে যাব। 3 নম্বর কি হয়েছে? জাহাঙ্গীর ভাই, আনোয়ার ভাই, আপনারা তো আমাদের সাথে সবসময় থাকেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 3 নম্বর কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কাজী সৌরভ আহমেদ ডান, ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। এটার উত্তর কি হবে? এটা তো সহজ অঙ্ক, একেবারে সহজ। এই টাইপের অঙ্ক গতকালকেও করাইছি, আমরা কয়েকবার এই টাইপের অঙ্ক করাইছি। আমি গতদিন বলেছিলাম যে আজকের ক্লাসটি আপনি যদি করেন তাহলে প্রায় 8-10 মার্ক কমন পাবেন। দুঃখের বিষয়, কালকে আমি অসমতাটার অঙ্ক দেখাবো, মাঝখানে দেখানো হয়নি সময়ের অভাবে। অসমতাটার অঙ্ক দেখাইলে প্রায় 15টার মধ্যে 9টা কমন পড়েছে, আজকে 10টা কমন পড়তো, অর্থাৎ এক ক্লাসে আপনার 10টা অঙ্ক কমন, মাত্র 2 ঘন্টার ক্লাস করলে 10টা অঙ্ক কমন। আশা করি এভাবে যদি আপনি টানা 1 মাস ক্লাস করেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, যাই বলেন না কেন, সব ক্লাসে মিনিমাম আপনি 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এই অঙ্কটার উত্তর কত হবে কে বলতে পারবে? কিভাবে হবে, কত হতে পারে? জাহাঙ্গীর ভাই বলেন তো আপনি। সৌরভ, কত হবে এটার অঙ্ক? সৌরভ ভাইয়া, কোথা থেকে দেখছেন আপনি? বাবুল ইসলাম, জি ভাইয়া, অনেকেই দেখছেন। এটার উত্তর কত হতে পারে, কে বলতে পারে? আমি অ্যাকচুয়ালি শুধু আমিই করব না, আপনাদের মাধ্যমেও জানবো, আমাদের ক্লাসটাকে ইন্টারাকশন করতে চাই আর কি। কি পারবো না আমরা? পারবো ইনশাল্লাহ, না? তাহলে এই অঙ্ক বলতে দেখেন 20% কমে, এখানে কত পার্সেন্ট কম? 20% কমে একটি পণ্য এত টাকায় বিক্রয় করলো। আমরা কালকে বলেছিলাম কমে বা যদি ক্ষতিতে বিক্রয় করে তখন কি করব আমরা? ওইটা বিয়োগ করে তত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য, এটা বলেছিলাম না? কমে বা ক্ষতিতে যদি বিক্রয় করি তাহলে তত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হবে 100 দিয়ে গুণ করব, এই তার মানে কত? 1280 ভাগ 80 গুণ কত? 100। উত্তর কত হবে তাহলে? উত্তর কে বলতে পারে? এই যে 0 আর 0 কি হয়ে যাবে? কেটে যাবে না? হ্যাঁ, কেটে দেওয়ার পরে গুণ করার পরে যেটা হয় তাই হয়, ভাগ করতে হয়। এখন যোগ বিয়োগ গুণ ভাগ করেন তো, এটা কত হতে পারে? কে বলতে পারবে এটা? একটু কমেন্ট করেন তো, কমেন্ট করে জানান কত হবে। বারোশো আশি ভাগ কত? 8 সমান সমান কত হয়? এটা এভাবে ভাগ করতে পারবেন নাকি? কিভাবে ভাগ করবেন? এটা দিয়ে এটা কেটে দিলাম আমরা, তাহলে 12 কে 12, তাহলে থাকলো কত? এখানে থাকলো কত? 4, 48, 6 8 48, আর একটা 0, আর এখানে একটা 0, তার মানে কত হইলো? 1600, না? অর্থাৎ এটার উত্তর হচ্ছে 1600 টাকা। এটা কি করলাম আবারও বলি, যদি কমে বা ক্ষতিতে বিক্রয় করতে বলে
তাহলে ক্ষতিতে যখন বিক্রয় করবে তখন 100 থেকে ওই পার্সেন্ট বিয়োগ করে তত পার্সেন্ট সমান সমান বিক্রয় মূল্য। তাহলে 80% সমান সমান কত? এটা বিক্রয় মূল্য, অতএব 100%। এটা অঙ্কটা অ্যাকচুয়ালি এরকম ছিল, 80% সমান সমান 1200 কত ছিল? 80, অতএব 1% সমান সমান 1280 ভাগ কত? 80, অতএব 100% সমান সমান 1280 ভাগ 80 গুণ 100। এটা হচ্ছিল আমাদের পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য, তাই না? এটা বুঝতে পেরেছি? বুঝতে পারছি না পারি নাই? এটাই আমি বলছিলাম, সংক্ষেপে যদি কম হয় তখন কমটা বিয়োগ করে ওইটা দিয়ে এটাকে ভাগ করে 100 গুণ করবো, তাহলে উত্তর পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার 5-এ আসি। এই তো গসাগু। গসাগু তো আমরা গণিতে, বীজগণিতেও গসাগু করি, আবার পাটিগণিতেও গসাগু করি। দেখি আপনাদের কি অবস্থা, কে কোথা থেকে আছেন দেখছেন। অঙ্কটা দেখেন তো, এটার উত্তর কত হবে? জাহাঙ্গীর আলম ভাই, বাবুল ভাই আছে, মিথুন সরকার, আপনারা সবাই এখানে কমেন্ট করেছেন, জানাইছেন। এটার উত্তর কত হতে পারে, কে বলতে পারবে? জাহাঙ্গীর ভাই, কত হবে এটার উত্তর? কিভাবে হবে এটার উত্তর? এখানে বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। তার মানে সর্বোচ্চ উৎপাদক কত সেটা বের করতে বলছে। মানে এমন একটা ভাজক বের করব, উৎপাদক মানে তো ভাজক না, এমন একটা ভাজক বের করব যে ভাজক দিয়ে সবগুলাকে ভাগ করলে ভাগফল পাওয়া যায়, ঠিক না? মানে ভাগ করা যাবে, সহজ কথা হচ্ছে ভাগ করা যাবে। তাহলে আমি এখানে দেখেন এটা সমান সমান কত হতে পারে? x কিউব, এটার উৎপাদকে বিশ্লেষণ করি, x স্কয়ার সমান সমান x স্কয়ার কমন নিলাম, নিলে x মাইনাস 2 পাইছি না? আর এখানে x স্কয়ার মাইনাস 4 সমান সমান x স্কয়ার মাইনাস 2 স্কয়ার সমান সমান x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, ঠিক আছে না? আবার এটা xy মাইনাস 2y ইকুয়াল টু y কমন নিলে আমি পাবো x মাইনাস 2। এবার দেখেন এখানে আমরা তো লক্ষ্য রাখছি না, এইখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, আবার এখানেও x মাইনাস 2, সব জায়গাতে x মাইনাস 2 আছে। তাহলে এছাড়া কোনো কমন নাই, y এখানে আছে বাট এখানে নাই, x স্কয়ার এখানে আছে, এখানে x কিছুই নাই, এখানে x নাই, x প্লাস 2 কোনো জায়গায় আর নাই। তার মানে এটাই হচ্ছে সব জায়গায় কমন, এটা দিয়ে সবাইকে আমরা ভাগ করতে পারবো। তার মানে উত্তর কত হবে? অর্থাৎ উত্তর কত হচ্ছে? x কত? x প্লাস 2 না x মাইনাস 2? x মাইনাস 2। আপনারা মনে হয় অনেকে এর মধ্যে উত্তর দিয়ে দিচ্ছেন x মাইনাস 2। মিথুন সরকার, হ্যাঁ রাইট, এটা হচ্ছে x মাইনাস 2। এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরেরটা দেখি। এখানে তো এই সূত্রগুলো তো আমাদের জানাই আছে, এটা তেমন কিছুই না, এটা তো আমরা গতকালকেও করেছি এই অঙ্ক, এটা তো আমরা পারবোই। জাস্ট কি করতে হবে, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, না? সমান সমান এটা মানে কত? 3 3 3 9, 3 9 27 মাইনাস 3 ইন্টু ab মানে 2 গুণ ab মানে কত? 3, তার মানে 27 বিয়োগ 18 সমান সমান 9। এটা তো পারি আমরা, এই টাইপের অঙ্ক, এটার ব্যাখ্যা ট্যাখ্যা না দিই, এখানে সময় নষ্ট আমরা না করি, এটা তো বুঝতেই পারেন আপনারা। অতএব এখানে সময় নষ্ট না করে আমরা যেটা পারবো না সেখানে সময় দিই। এই তো লগের অঙ্ক আসছে এইখানে, এই অঙ্কটা একটু দেখেন, একটু আমার সাথে সাথে অঙ্কগুলো দেখেন, আর যে যেখান থেকে আসেন কমেন্টে জানাই দিন আপনি কোথা থেকে আসেন, ক্লাস আমাদের ভালো লাগে কিনা বা লাগছে কিনা, বা ক্লাস থেকে আপনি উপকৃত হন কিনা, এবং উপকৃত হইলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটা জাস্ট শেয়ারটাই হচ্ছে আপনাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসা। এই অঙ্কটা দেখেন, জাস্ট একবার দেখেন, log 10 বেসটা কত? 10, x প্লাস 6 মাইনাস log 10 x প্লাস 2, আর শেষে দেওয়া আছে log x, এটাই তো না? তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে আমাকে। এখানে দেখেন x এর মান যদি এখানে নির্ণয় করতে বলে, তাহলে আমরা log এর সূত্র জানি যে log
লগ এ গুণ বি ইকুয়াল টু আমরা কি জানি লগ এ প্লাস লগ বি, তাই না? আর কি জানি লগ এ ডিভাইডেড বাই বি যদি হয় তাহলে লগ এ মাইনাস লগ বি। আবার জানি লগ এ ইকুয়াল টু 1, এটা জানি না? আবার জানি যে লগ কথার কথা এ এক্স ইকুয়াল টু লগ বি এক্স। দেখেন এটা না, ঠিক, এটা ভুল হয়েছে। লগ এ ওয়াই, এখানে দেখেন উভয় পাশে এটা একটা সূত্র আর কি। এই সূত্রটা দেখেন, এটা সবগুলো সূত্র লিখেছি আমি, না? এগুলো সব সূত্র, লগের সূত্র। লগ এ যদি করা হয় তার মানে একে কতবার গুণ করলে পাবো? একবার গুণ করলে পাই। আর এখানে বলা হচ্ছে এটারও ভিত্তি এ, এটারও ভিত্তি এ। তাহলে যদি লগের ভিত্তিগুলো সমান হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কি ওয়াই লিখতে পারি। এটা নোটেড, প্লিজ নোট দিস, যে উভয় পক্ষে যদি লগ সমান হয় এবং বেস যদি সমান হয়ে যায় তখন ভিত্তি সমান যেটা লগের যে মূল মান আছে না, এই মান আর এটা সমান হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ওয়াই হবে। আবার আরেকটা জানি আমরা, এতে এগুলাই থাক আপাতত। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করব, এখানে কোনটা অ্যাপ্লাই করব? এইটা আর এইটা অ্যাপ্লাই করব। আপনি যদি মনে করেন যে এটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে তাহলে স্ক্রিনশট নিতে পারেন, আমি রেখে দিচ্ছি। স্ক্রিনশট নেওয়া লাগলে নিয়ে নেন। ও আরেকটা লেখা হয় নাই, আরেকটা হচ্ছে যে লগ যদি মনে করেন কথা 8 থাকে, এটা সমান সমান আমরা লিখতে পারবো লগ 10 8। অর্থাৎ লগের যদি বেস না থাকে তাহলে অলওয়েজ বেস কত? 10। বেস যদি না থাকে তাহলে কত? বেস বা ভিত্তি 10। তাহলে আমরা পরেরটা দেখি, এখান থেকে অঙ্কটা করি। লগ 10 x প্লাস 6 মাইনাস লগ 10 x প্লাস 2, না? সমান সমান লগ x। এটা সমান সমান লিখতে পারবো আমরা লগ, এটা ধরে নিলাম এ আর এটা ধরে নিলাম বি, তার মানে এটা হচ্ছে এ আর এটা কি বি। এ মাইনাস বি মানে কি লগ এ বাই বি। আমরা জানি লগ এ বাই বি ইকুয়াল টু লগ এ মাইনাস লগ বি, এটা জানি না? তাহলে আমরা এখানে লিখতে পারবো লগ এক্স প্লাস 6 ভাগ লগ এক্স প্লাস 2, আর বেস কত হতো? 10, তাই তো পারি না? সমান সমান লগ এক্স, আর ভিত্তি কিছু নাই মানে কত হবে? 10। তাহলে এখানে দেখেন এইটা আর এটা সমান, তার মানে আমি এটা লিখতে পারবো এক্স প্লাস 6 ডিভাইডেড বাই এক্স কি প্লাস 2 ইকুয়াল টু এক্স, এটা না? একটা কথা জানিয়ে রাখি যে লগের এই মানটা, এখানকার মানটা কখনো নেগেটিভ হবে না। এই যে এই মান নেগেটিভ হয় না, এটার মান কি হয় না? নেগেটিভ হয় না। কি কারণে হয় না? কারণ আমরা জানি, যেমন দেখেন 2 এর উপরে যদি 2 দেন, কেন নেগেটিভ হয় না একটু দেখে নেন। 2 এর উপরে যদি 2 দেন তাহলে কত হয়? 2 এর উপরে যদি 2 দেন 2 দুগুণে 4। এটা পুরোটা দেখি আমরা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন 2 এর উপরে 0 দিলে কত? 1। 2 এর উপরে 1 দিলে 2। 2 এর উপরে 2 দিলে কত? 2 দুগুণে 4। আবার 2 এর উপরে যদি কত দেন? 2 এর উপরে যদি মনে করেন যে -1 দেন তার মানে 1/2। 2 এর উপরে যদি -2 দেন তার মানে 1/2 এর উপর স্কয়ার। দেখেন কখনোই গুণফল কখনোই কি হয় না? মাইনাস হয় না, হয় নাকি? তার মানে এই ভ্যালুটা কখনোই মাইনাস হবে না। এটা হচ্ছে এখানকার একটা নিয়ম। লগের যে মূলটা, যেটা লগ বের করবেন, এটা কখনোই মাইনাস হয় না। মাইনাস হয় নাকি? মাইনাস
হয় না। এই কারণে এখানে যে সূত্র ইয়াতে দেওয়া আছে না মাইনাস, এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, এই দুটো প্রথমে বাদ। তাহলে দুটো প্রথমে বাদ হইলে আমরা এখানে এক্স এর মান বসাতে পারি। এক্স এর মান কত বসাবো? 2 বসাবো। যদি এক্স এর মান এখানে 2 বসাই, দেখেন কি কত পাবো? সরাসরি সমাধান করতে পারি বা ভ্যালু বসায় সমাধান করতে পারি। তার মানে এক্স এর মান 2 বসালে 2 যোগ 6 ডিভাইডেড বাই 2 যোগ 2, আর উপরে এক্স এর মান কত? 2। এটা সমান সমান 2 আর 2 আর 6 যোগ করলে 8 ভাগ 4 সমান সমান 2। তার মানে 2 সমান সমান 2 পেয়ে গেলাম। যদি 3 বসান, 6 আর 3 হবে কত? 9, আর এখানে 3 আর 2 5, ওইটার সমান এটা হবে না, তার মানে এটাও বাদ। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে কত? ক নাম্বার হবে উত্তর। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে না, এটা তো কোয়াড্রেটিক একটা ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যেহেতু, দ্বিঘাত সমীকরণ দুইটা ভ্যালু পাবো। কারণ কত কত পাবো? দ্বিঘাত সমীকরণের ভ্যালু পাবো আমরা 2 আর কত পাবো? -3 পাবো। তাহলে নিশ্চয়ই ঘ নাম্বার উত্তর হবে, কিন্তু ঘ নাম্বার উত্তর হবে না। কেন হবে না? কারণ আমরা এটার মান দেখলামই তো, এখানে কখনোই কি হয় না? মাইনাস হয় না। আপনি কি এটা বুঝতে পেরেছেন? এটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু একটু জটিল টাইপের। বুঝতে পারলে অনুগ্রহ করে কমেন্ট করে জানান যে হ্যাঁ ভাইয়া এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা সামনেরটায় আগাবো। দেখি আমি আপনার কমেন্ট দেখছি, স্যার ইংরেজি ক্লাস আরো ভালো লাগে। ঠিক আছে, আপনার সাথে আছি, ভালো কথা। তাহলে এখানে ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা বুঝতে পেরেছেন না? বুঝতে পারছেন? এই অঙ্কটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা পরেরটাই দেখব। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। এই অঙ্কটা গতকাল রাত্রে করাইছি আমরা। আমরা জানি যে যখন সমান্তর ধারা হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা একটা। আর n তম পদের সূত্র কালকে দেখাইছি, এটা এখানে অনেক সময় নিয়েছি, প্রায় 15 মিনিট ধরে ধারার অঙ্ক করাইছি আপনাদেরকে কালকে। সব থেকে বেশি সময় নিয়েছিলাম ধারাতে। এই ধারার অঙ্ক এগুলো তো আমরা জানি যে n তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা জানি আর কি। হ্যাঁ, তো a মানে কি? এখানে প্রথম পদ 1 প্লাস n মানে কতটা পদ? 15টা পদ, তার মানে 15 মাইনাস 1, আর d কত? 3 থেকে একবার দিলে 2, সাধারণ অন্তর, এখানেও 2, মানে 3 বিয়োগ 1 সমান সমান 2। তারপরে কি 5 বিয়োগ 3 সমান সমান কত? 2, অর্থাৎ সাধারণ অন্তর 2। এটা সমান সমান আমরা লিখতে পারি 1 যোগ 14 গুণ 2 ইকুয়াল 1 যোগ 14 দুগুণে 28 সমান সমান 29। তাহলে এটার উত্তর কত হলো? 8 নাম্বার। বুঝতে পেরেছেন মনে হয় নিশ্চয়? বুঝতে পারলে অবশ্যই জানান দেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন এটা নিশ্চয়। তাহলে আমরা পরেরটাই যাই। এই দেখেন এখানে আরো একটা উচ্চতর গণিতের। তার মানে আমরা এখানে দেখলাম যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে 2টা কোশ্চেন দিয়েছে। স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে একবার ঢাল বের করতে বললো, আর এখানে বলছে যে স্থানাঙ্ক জ্যামিতির 2টা বিন্দু দেওয়া আছে, দূরত্ব নির্ণয় করতে হবে। যদিও 2টা অঙ্কই একেবারে বেসিক লেভেলের, তবে আপনাকে কনসেপ্ট যদি না থাকতো তাহলে আপনি অ্যান্সার আজকে হয়তো করতে পারেন নাই। অনেকেই করতে পেরেছে, হয়তো অনেকেই করতে পারে নাই। তবে আপনি আজকের এই ক্লাসটি দেখলে আশা করি এই টাইপের অঙ্ক আসলে অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন এটা দেখে নিই আমরা। আগেগুলো বুঝতে পেরেছেন কিনা জানান। আমি একটু আপনাদের মাঝে মাঝে কমেন্ট গুলা দেখছি, কে কোথা থেকে দেখছে। মিথুন ভাই বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে ক্লাস প্লাস ওয়েবসাইট দুটোই ভালো লাগে। মিথুন ভাই থ্যাংক ইউ। আমাদের তো মূলত ক্লাস বলতে তো রিসেন্টলি আমি ক্লাস করাচ্ছি, আগে তো ক্লাস করাই নাই। আর টিচিং পেশাতেই তো ছিলাম না, 15 বছর ছিলাম না। শুধুমাত্র স্যাটের কারণে এবং আপনাদের কারণেই আবারও আপনাদের সামনে লাইভ ক্লাস নিচ্ছি। হয়তো কন্টিনিউ করব যদি সুযোগ থাকে, সময় থাকে। আর ওয়েবসাইট তো আছে আপনাদের জন্য। ওয়েবসাইট ভালো লাগার না লাগার তো কোনো উপায় নাই, কারণ ওয়েবসাইট স্যাট একাডেমি বাংলাদেশের পায়োনিয়ার, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি সব কিছু পান এবং এত ভাস্ট সিস্টেম, এর কাছাকাছি আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। এ কারণে আপনাকে ভালো লাগতে হবে। যাই হোক, আমরা এটা দেখি। এখানে বলছে দেখেন 2টা বিন্দুর দূরত্ব, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এ সকল ক্ষেত্রে এটা ডিটেলস আলোচনা করলে বেটার হয়, কিন্তু ডিটেলস আলোচনা করার তো এই লাইভ ক্লাসে তো সুযোগ নাই। তারপরে আমি যতটুকু সম্ভব আলোচনা করে দিচ্ছি যে যখন 2টা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে কিছুই না, সহজ একটা সূত্র আছে যে √, সূত্র হচ্ছে এরকম, ভুজ
আমরা ভুজ আর কোটি তো প্রথমেই দেখলাম, ভুজ দ্বয়ের অন্তর কি বললাম, এর বর্গ যোগ কোটি, কোটি দ্বয়ের অন্তর এরও কি বর্গ। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ। এটা হচ্ছে সূত্র। রুট ওভার কার, ভুজের অন্তরের বর্গ আর কোটির অন্তরের বর্গ। প্রথমটাকে বলা হয় ভুজ, এটা আর এটা ভুজ, এটা আর এটা ভুজ। আপনি যেটা থেকে যেটা বিয়োগ করেন না কেন এখানে কোনো সমস্যা নাই। এখানে আপনি 3 থেকে 5 বিয়োগ করতে পারেন অথবা 5 থেকে 3 বিয়োগ করতে পারেন, একই উত্তর হবে। তো আমি যদি এভাবে লিখি এখন, তার মানে কত, 5 বিয়োগ 3 হোল স্কয়ার প্লাস 4 বিয়োগ 2 হোল স্কয়ার ইকুয়াল 2 এর উপরে স্কয়ার যোগ 2 এর উপরে স্কয়ার উপরে বর্গ সমান সমান 2টা 2 এর উপরে স্কয়ার। এটাকে যদি তুলে দিই তাহলে √2 আর 2 সমান সমান 2√2। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? দেখেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে অবশ্যই জানান, তাহলে আমরা পরের অঙ্কটা করাবো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাকি? ক্লাস ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা একটু জানান। বুঝতে পারলে আমরা একটু পরের অঙ্ক করবো আর কি। 9 নম্বরটা বুঝতে পেরেছেন? প্লিজ একটু জানান না, তাহলে আমরা 10 নম্বরে যাব। যদি বুঝতে পারেন আপনারা তাহলে আর বলবো না, আর না বুঝতে পারলে আমরা আরেকবার বলবো। বুঝতে পেরেছেন না? অ্যাকচুয়ালি যখন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, এটা কিভাবে আসে এটা তো তাহলে জ্যামিতি ওয়াইতে প্রমাণ করতে হবে। তো এত জানার দরকার নাই, জাস্ট মনে রাখলে হয় যে ভুজ দ্বয়ের অন্তর আর কোটি দ্বয়ের অন্তর। ভুজ কোনটা, যে কোনো বিন্দুতে দুইটা ইয়া থাকে, এক্স, যে কোনো স্থানাঙ্ক জ্যামিতিতে একটা স্থানাঙ্কের এক্স থাকে আর কি থাকে, ওয়াই থাকে। অর্থাৎ এক্স কে বলা হয় ভুজ আর ওয়াই কে বলা হয় কোটি। এর তো 3 আর কত এখানে 5, এই 5 আর 3 এর অন্তরের বর্গ। 3 থেকে 5 বিয়োগ আর 5 থেকে 3 বিয়োগ একই কথা, কারণ উপরে কি আছে, বর্গ আছে। ওই মাইনাস থাকলে এটা প্লাসই হয়ে যাবে। কারণ কি, এখানে দেখেন 3 বিয়োগ 5 এটার বর্গ করেন, মাইনাস 2 এর উপরে কি স্কয়ার সমান সমান কত, 2 দুগুণে 4। কারণ কি, মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই কারণে প্লাস দেন আর মাইনাস দেন, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ আর এটা থেকে এটা বিয়োগ সমান কথা। এইটুকুই আর এর উপরে রুট করে দেবো, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে এই বিন্দু দুইটির দূরত্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি মনে হয়। আমরা সামনেরটাই যাই। এই অঙ্কটাও কালকে করানো হয়েছে আমাদের। এখানে বৃত্তের পরিধি নির্ণয় করতে বলেছে। আমরা তো জানি বৃত্তের পরিধি 2πr। কিভাবে পাই এটা তো আর এখানে জানার বিষয় না, যখন পরিধি টরিধি নিয়ে ক্লাস, স্পেশাল ক্লাস, তখন সেখানে জানা যাবে। আমরা জানি, নর্মালি জানি 2πr, যেখানে আর হচ্ছে কি, যেখানে আর সমান সমান ব্যাসার্ধ, তাহলে সমান সমান 2π গুণ 4 সমান সমান 8π। এটা কিছুই না, এটা জাস্ট সহজ। এই অঙ্কগুলো আজকে অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষার প্রশ্ন গণিত প্রায় সহজ, তবে 2-3টা অঙ্ক একটু ভিন্ন ধাঁচের অঙ্ক দিয়েছে। এই কারণে হয়তো আপনাদের ওই টাইপের অঙ্কগুলো করা না থাকলে পারতেন না, কিন্তু আজকের পরে থেকে আশা করি পারবেন। তাহলে এটা বুঝতে পেরেছেন না? এটা বুঝতে পেরেছেন 10 নম্বরটা? ও আরেকবার বলেন, তাই না? আরেকবার বলেন সাবিনা ইয়াসমিন আপু, এটা কোনটা আরেকবার বলতে হবে? এই 9 নম্বরটা, এটা যদি বলতে চাই তাহলে এইখানে এই বিন্দুতে দুইটা জিনিস থাকে। আরেকবার বলে দিই, এখানে এটা এক্স, এটা কি বলবো, এটা এক্স, বা এটা তো 3 আর 2, এটাকে আরেকবার বলে নিই। এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, যেহেতু আবার জিজ্ঞাসা এটা y1, আর এটা হচ্ছে 5 আর কত 4, এটা x2 আর y2। যেহেতু বুঝতেই পারছেন না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা এই হচ্ছে
সমতলে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কর মধ্যে এটাকে বলা হয় এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটার নাম হচ্ছে মূল বিন্দু, আর এটা ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। আমরা সমতলে যখন কোনো বিন্দু বলি তখন প্রত্যেকটা বিন্দু এক্স থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে এবং ওয়াই অক্ষ থেকে, এগুলাকে বলা হয় অক্ষ। এক্স ও এক্স ড্যাশকে বলা হয় এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশকে বলা হয় ওয়াই অক্ষ। এই যে ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা বলতে মূল বিন্দু। তার মানে এক্স অক্ষের উপরে সকল ওয়াই জিরো, এক্স অক্ষের উপরে সবগুলো ওয়াই, মানে এক্স অক্ষের উপরে যখন অবস্থান করবে তখন ওয়াই জিরো, আর ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থান করে তখন সেটা হচ্ছে এক্স জিরো। এক্স অক্ষ থেকে যে কোনো দূরত্ব ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে যে কোনো দূরত্ব, জানতে চাচ্ছেন এই কারণে জানাচ্ছি, এক্স অক্ষ থেকে যে কোনো দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষ থেকে যে কোনো দূরত্ব এক্স। তার মানে দেখেন এখানে 3 আর 2, তাহলে 3 মানে কি ডান দিকে যাবে, যদি যোগ হয় তাহলে এক্স এর ডান দিকে যাবে, আর যদি এক্স মাইনাস হতো, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, এক্স যদি যোগ হয় তাহলে ডান দিকে যাবে এই অক্ষরেখার, আর মাইনাস হলে এদিকে আসতো। এই ওয়াই যদি মাইনাস হতো তাহলে নিচে নামতো, আর প্লাস হলে উপরের দিকে যাইতো। অর্থাৎ এই ঘরটা সবার জন্য প্লাস, এই ঘরটা মাইনাস, আর কি প্লাস, এই ঘরটা কার জন্য, সবার জন্যই কি মাইনাস, আর এই ঘর এক্স এর জন্য প্লাস, আর ওয়াই এর জন্য মাইনাস। এটা হচ্ছে নিয়ম। এখন এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি বললাম ওয়াই। তো এখানে দেখেন 3 আর 2, এইদিকে 3 গেল, এদিকে যাবে 2, তার মানে এই বিন্দুটা হইতে হবে। আবার 5 আর কত 4, তার মানে এদিকে 5 ঘর যাবে, আর এখানে যাবে কত 4 ঘর, অর্থাৎ এই বিন্দু। এখন এইটা থেকে এটার দূরত্ব কত এটাই নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এটা কত বিন্দু 3 আর 2, আর এটা কত 5 আর 4, এখান থেকে এটার দূরত্ব কত এটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখন এটা তো জ্যামিতির সাহায্যে আবার এগুলা এখান থেকে এটা এভাবে সমাধান এভাবে করলে তখন কি হয়, এইটা এটা এটা হয়তো কি এই টোটালটা হয়তো x2, আর এটা হচ্ছে কি x1, আর কি এটা টোটালটা হয়তো y2, আর এটুকু কত y1। তাহলে এখান থেকে আমরা সূত্র এভাবে পাই যে এটা দূরত্ব, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, এখানে পিথাগোরাস ব্যবহার করা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ব্যবহার করা হয়েছে, সব মিলিয়ে এত আলোচনা করার তো এখানে জায়গা না ভাইয়া। তাই আমি বলতে চাচ্ছি যে সূত্র হচ্ছে, এই দূরত্বর সূত্র হচ্ছে যে ভুজ, এই ভুজ আর এই ভুজ, এই কোটি আর এই কোটি, কোটিদ্বয়ের অন্তরের বর্গ, কোটিদ্বয়ের অন্তর মানে কোটি থেকে কোটি বিয়োগ করে তারপরে বর্গ করব, যোগ ভুজ থেকে ভুজ বিয়োগ করে তারপরে বর্গ, সবার উপরে রুট। ঠিক আছে, তাহলে এইটার সূত্র হচ্ছে এই টাইপের। এখানে দেখেন এইটা থেকে এইটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তার মানে 5 বিয়োগ 3 বা 3 বিয়োগ 5 একই, স্কয়ার প্লাস 4 বিয়োগ 2 তারপরে স্কয়ার। এর মানে হচ্ছে দেখেন এটা ভুজ, এটা ভুজ, প্রথমটা ভুজ দ্বিতীয়টা কোটি, কোটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর। এখন ভুজ দ্বয়ের অন্তর মানে কি 5 বিয়োগ 2 3 হোল স্কয়ার প্লাস 4 বিয়োগ 2 হোল স্কয়ার সমান সমান, এটাকে ক্যালকুলেশন করলে এটার পাইতাম 2 স্কয়ার যোগ 2 স্কয়ার। আপনি যেভাবে লেখেন না কেন, আমি এখানে 2 2 কত 8 পাইতাম, এভাবে লিখতে পারতাম, বা 2 স্কয়ার, একটা 2 স্কয়ার একটা 2 স্কয়ার, তার মানে কয়টা 2 স্কয়ার পেলাম, দুইটা 2 স্কয়ার, এভাবে লিখতে পারতাম, বা আপনি এভাবে লিখতে পারতেন 4 যোগ কত 4 লিখতে পারেন, একই তো কথা, সমান সমান কত 4 4 8 মানে কত, তার মানে এখানে আমি লিখতেই পারতাম 2√2। এখানে একইভাবে লিখতে পারতাম 2 আর √2। এই হচ্ছে এই অঙ্কটা 9 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এর ডিটেলস আলোচনা করলে বাকিরা সবাই চলে যাবে আর কি। হ্যাঁ, এটা এটা থাক, দরকার নাই, আমরা পরেরটা দেখি। এটাও তো দেখাইলাম, এটা বুঝতে পেরেছেন। একমাত্র আপনি সাবিনা ইয়াসমিন, আপনার জন্য ওই অঙ্কটা আবার বুঝিয়ে দিয়েছি। এরকম অঙ্ক শেষ করার পরে যদি কেউ কোথাও বুঝতে না পারেন তাহলে বলবেন কোন অঙ্কটা বুঝতে পারেন নাই, আমি আবার অঙ্ক সব শেষে বুঝিয়ে দেবো আর কি। এইটা দেখেন কি বলছে, 10 পেরেছি 11। এই অঙ্কটাও গতকালকে আমরা করাইছি, তাই না? গতকালকের যে ক্লাসটা ছিল এটা দেখবেন, গতকালকে থেকে প্রায় 8টা না 9টা অঙ্ক কমন পেয়েছেন আপনারা, এটাও করানো হয়েছে। দেখেন এখানে এটা এই টাইপের দেওয়া আছে, তো এটা সূচক আমরা এখানে লিখতে পারি 9 এর উপরে লিখে অঙ্কটা 2x - 5 1/27 না। আমরা জানি a to the power 1 equal to a, আবার a to the power -1 equal to 1/a, আবার
1/a=a⁻1, আবার 1/a² = a², আবার 1/a³ = a⁻3। অর্থাৎ যদি ডিভাইডেড বাই যদি নিচে পাওয়ার প্লাস থাকে উপরে তুললে মাইনাস হয়, আবার উপরে মাইনাস থাকলে নিচে নামাইলে প্লাস হয়। এই তো সূত্র। তাহলে আপনি এখানে দেখেন দ্যাট ইমপ্লাইজ কত 3 উপরে লিখি আমরা 2 লিখতে পারবো তো না, এখানে দিই, তারপরে 2x - 5 লিখতে পারবো, সমান সমান 1/3 উপরে 3 মনে হয় আমরা লিখতে পারি না, কারণ আমরা জানি 3 গুণ 3 গুণ 3 সমান সমান কত 3 9 27। তাহলে এটা লিখতে পারলাম। এটা অন্য কালি দিয়ে লিখলে আরো সহজ হবে আপনার জন্য। এটা আমরা অন্য কালি দিয়ে লিখে দিই, 3 গুণ 3 গুণ 3 সমান সমান 27 না। এইটাকে আমরা আবার ভাঙ্গায় যদি লিখতে পারি তাহলে 3 এর উপরে 2 দুগুণে 4x মাইনাস 5 দুগুণে 10 সমান সমান 3⁻³ এই যে এখানে লিখলাম না যে নিচে যদি 3 থাকে উপরে দিলে কি হবে -3 হবে পাওয়ার, হ্যাঁ, সমান সমান। তাহলে বেস বেস সমান হয়ে গেছে। একইভাবে লগের মতোই, লগ যদি লগের বেস বেস সমান হয় তাহলে বাকি যে মানটা আছে না সেটা সমান সমান সেটা হবে। একইভাবে এখানে যেহেতু বেস এটা বেস আর এটা বেস, এই দুটো বেস সমান, তার মানে আমি লিখতে পারবো 4x - 10 = 3। এইটা সমান সমান আমরা লিখতে পারবো কি 4x সমান সমান এপাশে এটা ছিল মাইনাস, এটা মাইনাস হবে তাই না, এখানে এটা মাইনাস, এটা হবে মাইনাস, তার মানে -3 + 10 তারপরে আমরা পাচ্ছি x = 7/4। এপাশে 4 গুণ ছিল, ওপাশে গেলে 4 ভাগ হবে, আর 10 থেকে -3 বিয়োগ করলে থাকে 7/4। এই অঙ্কটা মনে হয় বুঝতে পেরেছেন কি আপনারা? বুঝতে পারলে আমরা পরেরটাই যাই। দেখেন তো এটা বুঝতে পেরেছেন কিনা। আমি কমেন্ট আপনাদের দেখতে পাচ্ছি না, কমেন্ট করেন যদি বুঝতে পারেন কিনা দেখি। জাহাঙ্গীর ভাই 4/2 লিখেছেন, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? তাহলে আমরা পরেরটাই যাই। এটা জাস্ট একটু দেখেন, এখানে জাস্ট কি বলছে যে আমরা সূচকের ক্ষেত্রে জানি যে পাওয়ার পর যদি সূচকে একই জিনিস গুণ করলে পাওয়ার যোগ হয়, ভাগ করলে বিয়োগ হয়, তারপরে কি জানি নিচে পাওয়ার থাকলে আবার উপরে তুললে কি প্লাস মাইনাস পরিবর্তন হয়, এই টাইপের খালি। আর আবার কি জানি যে সমীকরণ যখন থাকে যদি বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলোও কি হবে, পাওয়ারগুলোও সমান হবে। তাহলে পরেরটাই দেখি। এই অঙ্কটা করার কিছুই নাই, এটা তো আমরা গতকালও দেখাইছি যে দুইটি সংখ্যার গুণফল = লসাগু গুণ গসাগু না। দুইটি সংখ্যার এই যে একটা গসাগু দিয়ে আছে, এটা লসাগু দিয়ে আছে, এটা একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত। এই সকল ক্ষেত্রে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, এটা কয়েক ভাবে দেখাইছে আপনাদেরকে। দুটি সংখ্যার গুণফল আগের ক্লাসগুলো আমার দেখে নিবেন, আশা করা যায় যে খুব কাজে দিবে আপনার। গুণফল = লসাগু গুণ গসাগু, এটা সূত্র। তাহলে এখানে দেখেন একটি সংখ্যা দিয়ে আছে কত 45, তার মানে কি করতে হবে যে 225 গুণ 15 ভাগ কত 45 সমান সমান যা হয় সেটাই উত্তর। কত হয় উত্তর আপনারা ক্যালকুলেশন করে দেখেন আর কি। মানে দুইটা লসাগু আর গসাগু গুণ করব, একই সংখ্যা ভাগ করব, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। এটা কিভাবে পাই দেখাইছি সেদিন, আজকে আর দেখাইতে পারছি না, ক্লান্ত লাগছে। এটা তো আমরা গতকালকে দেখাইছি, এই অঙ্কটা গতকালকে থেকে এসেছে। যখন এই ধরনের সমীকরণের সমাধান বের করতে বলবে তখন সরাসরি আমরা সমাধানের কি করব অপশন টেস্ট করে করব, যদি মানগুলো ভগ্নাংশ আকারে না থাকে। আর ভগ্নাংশ আকারে থাকলে তখন আমরা কি করব সমীকরণে হয় অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বা বজ্রগুণন, আপনার জন্য যেটা সহজ হয়, বা নির্ণায়ক পদ্ধতি। তো আমরা এখানে নির্ণায়ক, বজ্রগুণন, অপনয়ন বা প্রতিস্থাপন কোনোটাই করব না, আমরা সরাসরি প্রথমটা থেকে মান বসানো শুরু করব। x এর মান যদি 3 বসাই এখানে
3 যোগ কত যোগ -1 ইকুয়াল টু কত 2, তার মানে কত 2 ইকুয়াল টু কত হলো 2, মানে প্রথমটার জন্য এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাতে বসাই এবার, এটা x এর মান কত 3 মাইনাস -1 সমান সমান 4, তার মানে 3 আর কত হলো 4 ইকুয়াল টু, এটাই তো উত্তর না? তাহলে প্রথমটাই তো উত্তর হয়ে গেল, তাহলে আর দেখানোর দরকার নাই কিছুই। এটা আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অঙ্ক তাহলে 13টা হয়ে গেছে, আর মাত্র 2টা বাকি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ক্লাসগুলা নিয়মিত হয় এবং এই সমাধান আপনি আমাদের ওয়েবসাইটে তো পাবেনই, এমনকি এই কোশ্চেনগুলো দিয়ে সার্চ করলে দেখবেন স্যাট একাডেমি সবার উপরে। স্যাট একাডেমি ইজ এ পায়োনিয়ার, স্যাট একাডেমি বস অফ দ্য বস। হ্যাঁ, এটা জানি কিনা আমি জানি না। স্যাট একাডেমি ওয়েবের ক্ষেত্রে পায়োনিয়ার, বাংলাদেশের ওয়েবের ক্ষেত্রে সব থেকে বড় এবং সব থেকে বেশি ভিজিটেড ওয়েবসাইট এবং সব থেকে ফিচার সমৃদ্ধ ওয়েবসাইট। রাত দিন 24 ঘন্টা ঘুম হারাম করে দিয়ে সেই প্ল্যাটফর্মটা 10 বছর ধরে আমরা ডেভেলপ করছি। যাই হোক, আমাদের 13টা অঙ্ক যেহেতু হয়ে গেছে, 13টা অঙ্কের পর আর 2টা অঙ্ক আছে। এই 2টা অঙ্ক শেষে এই 15টার মধ্যে যদি আপনার কোনোটায় কনফিউশন মনে হয়, বুঝতে না পারেন, ক্লাস শেষে কমেন্ট করবেন যে আপনি কোনটা বুঝেন না, তাহলে ওইটা আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটাও কালকে করাইছি, এই অঙ্কটা কালকে করাইছি, মানে খুব জোরে সোরে অঙ্কটা করাইছি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? না, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4a²। এটা যদিও আগে করাইছি, আবারও আরেকবার দেখাই। সমদ্বিবাহু, না সমদ্বিবাহু আর সমবাহু, আমরা সমদ্বিবাহু থেকে পাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাই? যেহেতু ওই ক্লাসটা আমাদের নেওয়া হয় নাই, পরিমিতি নিতে চাইছি, যেদিন নিব ত্রিভুজের সূত্র ও চতুর্ভুজের সূত্র, বৃত্তের সূত্র, এগুলো কিভাবে পাওয়া যায় প্রতিপাদন করে দেখাবো। তবে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি b/4 √4a² মাইনাস b²। এটা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² মাইনাস b², যেখানে b হচ্ছে অসমান বাহু আর এ হচ্ছে সমান সমান বাহু। তার মানে এটা একটা ত্রিভুজ যার এইটা আর এটা পরস্পর সমান, এই সমান, আর তার মানে কি এটাও এ এটাও এ আর এটা কি বি। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাই b/4 √4a² মাইনাস b²। এটা কিভাবে পাই? এটা পাই হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ থেকে, তখন মাঝখান দিয়ে মধ্যমা আঁকাবো, মধ্যমা আঁকালে পিথাগোরাস স্যার, আমাদের যে পিথাগোরাস স্যার সূত্রটা দিয়েছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ওর মাধ্যমে এটা পাই। এখন ওটা তো এখন দেখাচ্ছি না, জাস্ট আমরা এটা মনে রাখার জন্য বললাম যে এটা থেকে এটা পাই। আমরা কিভাবে পাই? b/4 √4a² মাইনাস b²। তার মানে সবগুলো সমান করে দেন। সমবাহু বলেছেন এখানে, সমবাহু মানে কি কোনো বাহু কি আর অসমান থাকবে? সব বাহু সমান হয়ে যাবে। তাহলে সবগুলো আমরা এখন সমান করে দিব, এভাবে সমান করব a/4 4a² মাইনাস a², এই তো না? তাহলে এখানে দেখেন a/4 তো পাইলাম, √4টা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে কয়টা পাবো? 3টা স্কয়ার। আমরা জানি রুট যখন কোনো একাধিক সংখ্যার উপরে গুণ আকারে থাকে এবং সবার উপরে রুট থাকলে আলাদা আলাদা করে রুট লিখতে পারি। তার মানে এটা আমরা লিখতে পারবো 3 এর উপরে রুট, এর উপরে রুট। 3 এর উপরে রুট যদি নিই তাহলে √3, আর এই স্কয়ার যেহেতু কেটে গেল, কাটাকাটি হয়ে গেল, তার মানে এটা কাটাকাটি হবে, এই স্কয়ার এটা কেটে যাবে, আর 3 এর উপরে রুট বসে যাবে, এই এ আর এ গুণ করলে এই স্কয়ার, আর নিচে কত হবে? নিচে হবে 4। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু না, সরি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম? √3/4a²। কোথা থেকে পাইছি? সমদ্বিবাহু থেকে পাইছি। সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান, আর সমবাহু মানে সবগুলো বাহু সমান। সেইখানে থেকে আমরা পাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², না? তাহলে আমরা এটা লিখে দিই, √3/4, একটা বাহুর দৈর্ঘ্য কত? 4, 4 এর উপরে স্কয়ার সমান সমান
√3/4 গুণ 4 গুণ 4, একটা 4 একটা 4 কেটে গেল, তাই না? সমান সমান 4√3। এই 14 নম্বর অঙ্ক অনেকক্ষণ ধরে কথা বললাম বলে তো আমরা কি করলাম, √3/4 এই স্কয়ার এটা বের করে নিয়ে আসলাম। তো আমরা এটা যেহেতু পাই তাহলে এটা সূত্রতে বসাই দিলাম, √3/4 আর 4 এই স্কয়ার, একটা 4 একটা 4 কেটে গেল, √3/4 মানে 4√3। এটা বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে অনুগ্রহ করে কমেন্ট করেন, তাহলে আমাদের সামনে যাইতে সহজ হবে। 14 নম্বরটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটা কমেন্টে জানিয়ে দিন। আমরা তাহলে লাস্ট অঙ্ক, একেবারে লাস্ট অঙ্কে চলে যাব। এটা যদি বুঝতে পেরে থাকেন, এটা বুঝতে পেরেছি না? এখানে আব্দুল হালিম বলছে যে স্যার ওয়েবসাইটে যে উত্তরগুলো দেওয়া থাকে সেগুলো কি সঠিক নাকি? সঠিক তো অবশ্যই হবে। এখন 1000 কোশ্চেনে একটা তো ভুল হতেই পারে, তাই না? তবে গণিতে যেখানে আমার হাত পড়বে, আমি তো আর এগুলো রিভিউ করার সময় পাই নাই। যেগুলোতে আমি হাত দিই সেগুলোতে গণিতে আর ভুল থাকবে না ইনশাল্লাহ। বাকি সকল ক্ষেত্রে আমাদের অন্যান্য টিম মেম্বার কাজ করে, বা গণিতে অন্যান্য টিম মেম্বার আমাদের কাজ করে। এখন যেহেতু আমি আপনাদের সাথে এই কাজগুলো করতেছি, আগে আমি কন্টেন্ট নিয়ে কাজ করার সুযোগ পাই নাই। এখন যেহেতু আমাদের ওয়েবসাইট এবং অ্যাপস দুটি তো সম্পূর্ণ, এই কারণে আমি আপনাদের সাথে এই কন্টেন্ট নিয়ে কাজ করছি। ভুল থাকবে না এটা আমি 100% বলবো না, তবে ভুলের পরিমাণ খুবই কম। হয়তো 5000 কোশ্চেনে একটা ভুল আছে বা বানান ভুল থাকতে পারে। তবে মজার বিষয় হচ্ছে যদি ভুল পান তাহলে সেক্ষেত্রে তো আপনার সংশোধন করে দেওয়ার সুযোগ আছে না নয়? তাহলে আপনি সংশোধন করতে হেল্প করেন তাহলেই তো হয়। কারণ পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত সব প্রান্ত থেকে আপনি আমাদের ওয়েবসাইটে কি করতে পারেন, সব কন্টেন্ট এডিট করতে পারেন বা সম্পাদনা করতে পারেন। তার মানে ভুল থাকবে না। যদি ভুল থেকেও থাকে, তবে আপনি যদি হেল্প করেন, আপনার মতো আরো 10 জন হেল্প করে, এভাবে 10,000 মানুষ হেল্প করে, তাহলে স্যাট একাডেমি একটি নিখুঁত প্ল্যাটফর্মে রূপান্তর হবে। আশা করি আমার উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে জানান। এই তো অসমতার অঙ্ক। আমি এক্সট্রিমলি সরি, কারণ কালকে এই অঙ্কটা আমি দেখাইতে চাইছিলাম যে অসমতার অঙ্ক একটু দেখাবো, কোন ফাঁকে কালকে মিস চলে গেছে, সময়ের অভাবে কালকে দেখানো হয় নাই। এই অসমতার অঙ্ক হয়তো আপনারা পেরেছেন, অনেকে হয়তো পারেন নাই। যাই হোক, পারেন আর না পারেন, অসমতার অঙ্ক আজকে আমরা শিখে নিব না? আজকে একটু শিখে নিই অসমতার অঙ্ক। আমরা সমতার অঙ্ক যখন সমীকরণের অঙ্ক করি তখন তো আমরা কি পারি যে উভয় পক্ষ সমান হয়ে যায়। আর অসমতার অঙ্কটা মূলত এরকম, ধরেন যদি মোড এক্স হয় লেস দেন যদি 5 হয়, কথার কথা, বা মোড এক্স ইকুয়াল টু যদি 5 হয় বা 2 হয়, কথার কথা। এটা মানে কি জানেন? এটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যত কত 2 স্কোয়ার হয়, তখন এটাকে আমরা লিখতে পারি মোড এক্স ইকুয়াল টু 2। মনোযোগ সহকারে এইটি দেখবেন, কারণ আমরা অসমতার অঙ্ক এর আগে করানোর সুযোগ পাই নাই, তবে সামনে আবারও করানো হবে। এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, বেসিকটা ক্লিয়ার করে নেন, ঠিক আছে? মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার সমান সমান কত? 4, ঠিক না? এটা বেসিকটা আজকে ক্লিয়ার করবেন। এটা সমান সমান যদি 4 হয় তাহলে মোড এক্স ইকুয়াল টু 2, মোড এক্স ইকুয়াল টু 2 মানে এখানে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, এটা লিখলাম তো নাকি? এটা সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। লিখতে পারি না? পারি না, কারণ আমরা জানি যে যদি মাইনাসের উপরে বর্গ করা হয় মাইনাসটা প্লাস হয়। কেন প্লাস হয়? মাইনাস 2 বার গুণ করছি মানে জোড় সংখ্যক মাইনাস গুণ করছি, জোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আবার প্লাস তো অলওয়েজই প্লাস। এটার মানে হচ্ছে যে মাইনাসের উপরেও যদি ধরেন এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 স্কোয়ার, মানে কি মাইনাস 2 গুণ মাইনাস 2 সমান সমান কত? 4 পাইলাম না? পাইলাম। আবার প্লাস তো অলওয়েজ প্লাস। এখন এটাকে যদি আমরা মোড আকারে লিখি, এভাবে মোড আকারে লিখি, এটার মানে হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে অসমতার অঙ্কে এই মোড বা ডিটারমিনেশন যাই বলি না কেন, এই মোডের মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 এর উপরে প্লাস মাইনাস 5 স্কোয়ার। এটা মানে কি প্লাস মাইনাস 5 স্কোয়ার। তাহলে এইটা এই অঙ্কটা যদি থাকে এভাবে যে এক্স মাইনাস 2 মোর লেস দেন যদি 5 থাকে, তার মানে এটা যদি তুলে দেন
এটার মানে হচ্ছে আবার যদি ধরেন এক্স লেস দেন 5 থাকে কথার কথা, তাহলে মোট তুলে দিলে -5 লেস দেন এক্স লেস দেন 5। অর্থাৎ এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এই বিন্দুটা 0 1 2 3 4 5, এটা কত 5 না? আবার 1 2 3 4 5, এটা আবার কত -5। এখানে বলছে দেখেন যে এটার মানে হচ্ছে x এর মানটা -5 এর থেকে অবশ্যই অবশ্যই বড়। তাহলে এই অংশটা আমি এভাবে গোল করে দিব। আবার বলছে x এর মানটা 5 এর থেকে ছোট, মানে এর মাঝে আছে, তাহলে এইটুকু। অর্থাৎ ঠিক 5 হবে না, 5 এর কাছাকাছি মান হবে। কি হবে? 5 সরাসরি 5 হবে না, 5 এর কাছাকাছি মান হবে, তবে 5 এর থেকে ছোট হবে। অর্থাৎ এর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই সব সংখ্যা হচ্ছে x এর মান। সেম ওয়েতে এখানে -5 লেস দেন x -2 লেস দেন 5, ঠিক আছে, সমান সমান আমাকে এই x এর মান বের করতে হবে, অর্থাৎ x খালি করতে হবে, x মুক্ত করতে হবে। x এর মান যদি আমি এখানে বের করতে চাই, দেখেন এখানে কত আছে -2, তাহলে আমি এই পাশে +2 যোগ করব, +2 যোগ করে দিলাম, ঠিক আছে না? আবার এ পাশেও +2 যোগ করে দিলাম। তাহলে দেখেন এখানে -5 লেস দেন x -2, আর এইখানে যোগ হবে +2 এই লেস দেন 5। কি করলাম তাহলে? সব জায়গাতে আমি +2 যোগ করলাম। কেন +2 যোগ করলাম? কারণ x কে মুক্ত করতে হবে। এই কাজটা আমি যোগ করতেছি না, সেম কাজটা আপনি মুখে মুখে করবেন। আমি তো আপনাকে বোঝানোর জন্য এটা করলাম না। তাহলে এখানে দেখেন সমান সমান যোগ বিয়োগ করলে এখানে -3, আর এই x আর এই 2 আর 2 কেটে গেল, থাকলো x লেস দেন 5 আর 2 কত 7। অর্থাৎ x এর মান -3 এর থেকে বড়। তার মানে কি হবে? এখানে এইটা যদি সংখ্যা রেখায় প্রকাশ করতাম তাহলে অ্যাকচুয়ালি হয়তো এরকম। সংখ্যা রেখায় যদি প্রকাশ করতাম তাহলে 0 1 2 3 4 5 6 7 হয়ে সোজা থাকবে 1 2 3 4 5 6 7। তার মানে কত পেলাম আমরা? x এর মান এটা না? অর্থাৎ এই যে 7 না, 7 পূর্ণ হবে না। যদি লেস অর ইকুয়াল টু থাকতো এখানে, এটা যদি লেস অর ইকুয়াল টু থাকতো তাহলে 7 এর ঘরটা পূর্ণ হয়ে যেত। আর এখানে -3 -1 -2 -3 -4 -5 এভাবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে কে বলতে পারবে বলেন তো যে এখানে -5 বড় নাকি -1 বড়? এখানে -5 বড় নাকি -1 বড়? কোনটা বড়? কে বলতে পারবে বলেন তো? দেখি কমেন্ট দেখি আপনাদের। আমি তো অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম, একটা কমেন্ট দেখি আপনাদের। হ্যাঁ ঠিক আছে, মিথুন সরকার বলেছে -1 বড়, কারণ 0-র কাছাকাছি যখন চলে আসছে তখন সেই সংখ্যাটা তত বড় হচ্ছে। মাইনাস যত বড় তত ছোট। অর্থাৎ ডান দিকে যাইতে থাকলে যেটা ডানে থাকবে সেটা বড়, ডানে থাকবে সেটা বড়, ডানে সবসময় কি বড় হবে। তার মানে এখানে দেখেন -3, এখানে দেখেন তাহলে কি -3, মানে এটা এই ঘরটা পূর্ণ হবে না, এটাও পূর্ণ হলো না, এটাও পূর্ণ হলো না। এখান থেকে যা মান আছে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মান আছে, কারণ এটা বাস্তব সংখ্যা রেখার সমীকরণ। কার সমীকরণ? বাস্তব সংখ্যা রেখার সমীকরণ। এর মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মান বসানো যাবে। অর্থাৎ -3 থেকে 7 এর মধ্যে যে মানগুলা, সেটা হচ্ছে x এর সমাধান না? x এর কি সমাধান। কারণ এখানে এখন বসান, দেখেন যদি 7 বসান, যে 7 বিয়োগ 2 সমান সমান কত পেলাম? 5 না? তার মানে 5 পাচ্ছি আর কি। কিন্তু 5 হবে সরাসরি 5 হবে না, 5 এর থেকে ছোট হবে। যদি কথা 4 বসাইতাম, 4 বিয়োগ 2 সমান সমান কত পেলাম? 2 পেলাম। বা 5 যদি বসাইতাম, 5 বিয়োগ 2 সমান সমান কত পাবো? 2 পাবো। বা 6 যদি বসাইতাম, এখানে 3 পাবো না? এখানে কত পেতাম? 4। দেখেন সবসময় 5 এর থেকে ছোট হচ্ছে। আবার -3 এর থেকে যদি একটা বড় সংখ্যা যদি বসান, কথা এখানে বসান, -3 এখানে বসান, -3 এর থেকে বড় কত? -2 দেখেন এটা কত হচ্ছে?
-3 থেকে -3 থেকে বড় না, তার মানে কত হলো -4 হলো না, 2 আর 2 4, মিলল না তো। আচ্ছা যাই হোক, এখানে তো আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি, শূন্য, এই শূন্য থেকে এদিকে -3 আর ওইদিকে 7, এই 7 থেকে 3 এর মধ্যে যে মানগুলো সেটা হচ্ছে এটার সমীকরণের সমাধান। এই ছিল মোটামুটি আজকে পর্যন্ত আজকে আমাদের সমাধান ক্লাস। এখন বলেন এই 15টা অঙ্কের মধ্যে কোনোটা বুঝতে পারেন নাই কেন? নাই কি বুঝতে পেরেছেন সবগুলা? যদি বুঝতে পারেন তাহলে আমরা হয়তো 1-2 মিনিটের মধ্যে আমাদের লাইভ ক্লাস শেষ করে দিব, আজকের মতো শেষ। বুঝতে পেরেছেন? বুঝতে যদি কোনোটা না পারেন তাহলে কমেন্টে জানান, আমি আছি আপনাদের সাথে, এখনো আছি, একটু অনুগ্রহ করে জানান। 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে, কোন অঙ্কটা বুঝতে পারেন নাই। প্রিন্স হোসেন ভাই, আপনি বলেছেন স্যাট একাডেমির ক্লাস ভালোই লাগে, অ্যাপে যদি সকল প্রশ্নের ব্যাখ্যা দেন। অ্যাকচুয়ালি তো ব্যাখ্যার কাজ চলছে, এটাতে হিউজ একটা বিশাল যজ্ঞ, এটা নিয়ে আমরা অনেক ম্যান পাওয়ার কাজ করছি, প্রায় 20 জনের মতো কাজ করি এখন। সব মিলিয়ে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। আমরা সব কিছুরই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, হয়তো কোনোটার ব্যাখ্যা এখন পর্যন্ত নাই, তবে আপনিও যদি একটি ব্যাখ্যা দিয়ে রাখেন, কখনো দিতে পারেন। আপনি ধরেন একটি ব্যাখ্যা দিলেন, এরকম 1 লক্ষ ইউজার যদি একটি করে ব্যাখ্যা দেয় তাহলে 1 লক্ষ ব্যাখ্যা দেওয়া সম্ভব। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি যেহেতু বলেছেন কমপক্ষে একটি প্রশ্নের ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা পাশাপাশি আমরাও চেষ্টা করছি। তো আমি আপনাদের কমেন্ট নেওয়ার জন্য ওয়েট করছি যে আপনি কোন অঙ্কটা বুঝতে পারেন নাই। যদি কোনোটা বুঝতে না পারেন তবে আমি আছি আপনার সাথে, বলেন, অনুগ্রহ করে বলেন। যদি না বলেন 1 নম্বর অঙ্কটা মিস করেছিলাম, এটাই ভালো বুঝিনি। ও আচ্ছা, সাবিনা ইয়াসমিন না, এটা এটা বোঝার জন্য আপনি এই পাশে আসেন। এখানে আপনার বোঝার জন্য আমি সহজ করে বলি, কিছুই করবেন না আপনি, যখন মোট তুলে দিবেন, তো আপনার বোঝার জন্য বলি, এটা পুরো ম্যাথ বোঝার দরকার নাই। সাবিনা ইয়াসমিন, যখন মোট এই চিহ্নটা তুলে দিবেন তখন এই সেম জিনিসের একটা মাইনাস বামে আসবে, ঠিক আছে? অর্থাৎ এই লেস দিন থাকলেও মাইনাসটা বামে আসবে। এখন আমার টার্গেট হচ্ছে এই এক্সটাকে খালি করা। কি করা? এক্স কে খালি করা। আমরা যেমন সমান চিহ্নের সব পাশে কি করি, 2 দিয়ে যদি গুণ করি সব পাশে 2 দিয়ে গুণ করি না, বা 2 দিয়ে যদি যোগ করি সব পাশে যোগ করি না, তাহলে এখানে 2 যদি খালি করতে চাই তাহলে সবার সাথে 2 যোগ করব। এখানে 2 যোগ করলে 2 2 কেটে যাবে, 2 2 কেটে গেলে এ পাশে 2 যোগ করলে -5, আর 2 যোগ করলে কত হবে? -3 হবে। কি হবে? -3 হবে। আর এ পাশে 2 আর 2 কেটে গেল, 5 আর 2 যোগ করলে 7, এটাই হবে উত্তর, ঠিক আছে? আমার মনে হয় এবার বুঝতে পেরেছেন। কিছুই না, মোট তুলে দিলে মোড়ের পরিবর্তে সেম জিনিসের একটা মাইনাস বাম পাশে বসাবেন। এটা আপনার জন্য বললাম, আপনি যেহেতু বুঝেন নাই, এই টাইপের কাজ এভাবে করবেন। এই তো 1 নম্বর অঙ্কটা মিস করেছিল, কে যেন বলছে 1 নম্বর অঙ্কটা, তাহলে এটা গেল। আর কোনটা বুঝতে পারেননি আপনারা একটু অনুগ্রহ করে জানাবেন, তাহলে আমরা ওটা বুঝাই দিই। 1 নম্বর অঙ্কটা কে আমার এক ভাইয়া মিস করেছে, ওকে একটু বুঝিয়ে দিই। আশা করি যে যদি মিস যায় না, একটু ভিডিও শেষ হয়ে গেলে টেনে দেখবেন, তাহলে পারবেন আর কি। ও এটা না, এটা মিস করেছিলেন, ঠিক না? এক্সামে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। এখানে তো ক্যালকুলেটরের কাজই নাই, কোনো জায়গায় তো ক্যালকুলেটরের কাজ ছিল না ভাইয়া। এখানে কি ক্যালকুলেটর বলা হয়েছে সোহেল ভাইয়া? এখানে তো তেমন কোনো কিছুই না, আমরা তো একটাও ক্যালকুলেটর ইউজ করলাম না, আমরা তো সরাসরি যোগ বিয়োগ করলাম। স্যার, আপনাদের অ্যাপে প্রশ্ন করলে উত্তর দিবে কি? আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি, অ্যাপে তো আমাদের এআই দেওয়া আছে, অ্যাপে এবং ওয়েবসাইটে এআই কে প্রশ্ন করলেও আপনি উত্তর পাবেন। আমরা খুব শীঘ্রই, এখন কিছু ত্রুটির কারণে আমরা ইমেজটা দিই নাই, আর কিছুদিনের মধ্যে আমরা ইমেজ শেয়ারের অপশন দিব। ইমেজ শেয়ার করলে আপনি উত্তর সরাসরি পেয়ে যাবেন। আমাদের এআই কে প্রশ্ন করলে আমাদের এআই আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে ইনশাল্লাহ। এআইটাকে নিয়ে আরো একটু কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই এটা আরো সমৃদ্ধ হবে। তো এই অঙ্কটা আমাদের এক ভাইয়া পারে নাই বা মিস করেছে, দেখাই দিই। এখানে জীবন ঘোষ 15 নংটা বুঝিনি, 15 নংটা তো বুঝাই দিলাম ভাই আবার। 1 নাম্বার মিথুন সরকার, 1 নাম্বার। এটা হচ্ছে বিন্দুগামী সরলরেখার ঢাল। যখন সরলরেখার ঢাল মানে এক্স অক্ষের সাথে ওই রেখার কি পরিমাণ আনত অবস্থায় আছে, মানে মই আকারে আছে, মানে কত ডিগ্রি কোণে থাকবে,
এই সরলরেখার ঢাল আমরা জানি tan θ = m জানি। যাই হোক, তো সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কিছুই না, একেবারে সহজ, কিছুই না। যেমন আমরা ভুজের যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করলাম না, ভুজের অন্তরের বর্গ আর কোটির অন্তরের বর্গ, এখানেও ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে যে কোটি আর ভুজ, কোটির অন্তর বা স্থান পরিবর্তন, কোটি কিভাবে স্থান পরিবর্তন করছে আর ভুজ কিভাবে স্থান পরিবর্তন করছে, এদের স্থান পরিবর্তনের অনুপাত। কি বললাম? কোটি এর স্থান পরিবর্তন ডিভাইডেড বাই ভুজের স্থান পরিবর্তন। সেম কাজ, ওখানে বর্গমূল করেছিলাম, এখানে এটা করতে হবে কি, এটা থেকে এটা, এটা কোটি, এটা কি, এটা কোটি, আর এটা ভুজ না। তাহলে 9 - 3 ডিভাইডেড বাই 4 - 2, এই স্থান পরিবর্তন করলো না। মনে করেন আপনি এখানে আছেন, এখানে কত 2 দূরত্ব গেছে, এখানে মনে করেন যে 2 দূরত্ব ছিল, এখানে গেছে আবার কত 6 হয়েছে, কথার কথা। তাহলে আপনার দূরত্ব কত হইলো? 6 - 2 না, সমান সমান কত 4 না। এর মানে হচ্ছে এদিকে ঢালটা হচ্ছে এদিকে কি পরিমাণ উঠছে আর এদিকে কি পরিমাণ যাচ্ছে। তার মানে এটা হচ্ছে রাইজ আর এটা হচ্ছে রান। ভুজের অন্তর মানে রান, কতটুকু দৌড়াচ্ছে বা হাঁটছে, আর রাইজ মানে কতটুকু সে উঠছে। ধরেন ঢালু পাহাড়ে উঠছে, তবে এদিকে উপরের দিকে উঠছে, এটা হচ্ছে ওঠা আর এটা হচ্ছে রান করা। তো এইটাকে যদি সহজ করে বলা হয় তাহলে এটা এভাবে দাঁড়ায় যে কোটির স্থান পরিবর্তন ডিভাইডেড বাই ভুজের স্থান পরিবর্তন। আর যদি আরো গাণিতিক ভাষায় বলতে চান তাহলে বলতে হবে এভাবে যে ভুজের স্থান পরিবর্তন, কোটির স্থান পরিবর্তন আর ভুজের স্থান পরিবর্তনের অনুপাত, এদের অনুপাতটাই হচ্ছে কি ওই সরলরেখার ঢাল। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা পাইলাম 9 - 3 মানে কত, 6 - 2 সমান সমান 3। সরলরেখার ঢাল হচ্ছে 3। আর কোনটা বুঝেন নাই একটু বলেন, অনুগ্রহ করে। আপনি পরে আসলে বলবেন না, কারণ আমার ক্লাসে অলরেডি ওইগুলো আলোচনা করা হয়ে গেছে। যদি আগে এসেও বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু বলেন। সেক্ষেত্রে একটু বলেন, তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আর কি। থ্যাঙ্কস বলেছে মিথুন সরকার। আর কি আশিক, তুমি আমার ক্লাস দেখছো, ফোন দিলে ধরেন না, মাঝখানে 3 দিন সম্ভবত কি হয়েছে, যেহেতু এটা অপ্রাসঙ্গিক, মাঝখানে আমার ফোনটা রিসেট করার কারণে মানে সব নাম্বার ব্লক করে দিচ্ছ, ঠিক আছে, ওই বুঝতে না পারার কারণে। অথবা এমন সময় আপনি ক্লাস ফোন দেন, দেখা যাচ্ছে যে আমার ফোন এখন লাইভে আছে, এই মুহূর্তে আমার ফোনটা কি অবস্থা আছে, এই মুহূর্তে ফোনটা হয় ফ্লাইট মোডে আছে অথবা ডু নট ডিস্টার্ব মোডে আছে। এই কারণে হয়তো বুঝতে না পারার কারণে ফোন ধরা হয় নাই। তুমি এরপরে ফোন দিয়ে ধরবো এক্সামে। তো হ্যাঁ, ক্যালকুলেট। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা খুব দ্রুতই শেষ করে দিতে হলে না। আচ্ছা, যাই হোক, আমাদের এই ক্লাসগুলো নিয়মিত হচ্ছে। আপনাদেরকে খুশির একটি সংবাদ দিই যে গতকালকে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখান থেকে প্রায় 9টি, আমি দেখলাম 9টি অঙ্ক আজকে কমন এসেছে। 9টি, 15টির মধ্যে কয়টি অঙ্ক কমন এসেছে? 9টি। ক্লাসটি ছিল মাত্র 2 ঘন্টা 40 মিনিটের ক্লাস ছিল। তো আশা করা যায় আপনি যদি এভাবে আমাদের সাথে কন্টিনিউ করতে চান বা করেন, তবে আগামী 1 মাস পরে আপনার কোনো পরীক্ষার একটা গণিত মিস হবে না। সেখানে আপনার কোনো পেইড কোর্স করা লাগবে না, সেখানে কারো ইনবক্সে যাওয়া লাগবে না। আপনার স্যাট একাডেমি তো উন্মুক্ত, আপনারা তো জানেন। স্যাট একাডেমি শুধু অ্যাপস না, ডার্ক সিস্টেম না, অ্যাপস মানে কি ডার্ক সিস্টেম। স্যাট একাডেমি উন্মুক্ত, গুগলে সার্চ করলে আপনি সেখানে যাইতে পারছেন। সেম ওইতে আমার ক্লাসগুলো উন্মুক্ত, সেখানে আপনাকে ইনবক্স করে ডাকা হয় না আর কি যে আপনি ইনবক্সে আছেন সব পাবেন, এমন কিছুই না। আপনি কন্টিনিউ করেন, আশা করা যায় যে গণিতে আপনি 100-এ 100 পাবেন। কারণ আমার তো 2-একটা না পারতেই পারে, কারণ আমি তো বহুদিন ধরে গণিতের সাথে ছিলাম না, আপনাদেরকে পড়ানোর সুবাদে রিসেন্টলি অঙ্ক দেখছি, তারপরে মনে হচ্ছে যে এখনো অঙ্ক অনেক ভালোই পারি। এভাবে যদি আর 15 দিন আমিও ক্লাস নিতে থাকি, তখন তো সবগুলো অঙ্ক আমার আবার কি হয়ে যাবে, ঠুটস্থ মুখস্থ হয়ে যাবে। হবে না হয়ে যাবে। একইভাবে আপনারা সবগুলো ঠুটস্থ মুখস্থ হয়ে যাবে, কারণ আপনি শুনতে থাকবেন যে এটা আজকে করালাম, এটা কালকে করালাম, এটা 10 বার করানো হয়েছে, তখন আপনার ওই অঙ্কটা কি হয়ে যাবে, মনে হবে যে না আমিও এটা পারি, ঠিক না? যাই হোক, আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে, একই সাথে আপনারা উপভোগ করছেন এবং নতুন নতুন কিছু শিখছেন এবং চাকরি পরীক্ষার জন্য নিজেকে শানিত করছেন। আমি আশা করি
সামনেও আমার ক্লাসে এবং আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন, আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইট ব্যবহার করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, নিজে অনুপ্রাণিত হবেন, পড়াশোনা কন্টিনিউ করবেন, আপনি ভালো চাকরি করবেন এই প্রত্যাশা করি, অথবা ভালো কিছু করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।